ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, কিন্তু ওয়াক্তের নামাজ যে আজকে ফজরের নামাজ যেটা গেল সেটা হচ্ছে ফরজ। তো যাদের এখনো ফজরের নামাজ আদায় করা হয়নি তারা ফজরের নামাজ আদায় করে নেবেন। ঈদের জামাতের আগে ফজরের নামাজ আদায় করতে হবে, এটা ফরজ। আর আজকের দিনের বিশেষ কতগুলো সুন্নত আছে, সেগুলো হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা এবং যদি সম্ভব হয় হেঁটে আসাটা সুন্নত। হেঁটে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যন্ত অঞ্চল বা যেসব জায়গায় গরিবেরা থাকতেন সেই সম্প্রদায়ের পাশ দিয়ে বা সেই সম্প্রদায়ের মধ্যে দিয়ে হেঁটে ঈদগাহে আসতেন, অর্থাৎ সমবেদনা সহমর্মিতা বোঝানোর জন্য এক রাস্তা দিয়ে এসে আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফেরা। বিজুর সংখ্যক মিষ্টি বা খেজুর খেয়ে ঈদগাহে আসা সুন্নাত। তারপর হচ্ছে তাকবীর। ঈদ উল ফিতরে নিচু স্বরে বা চুপি বা আস্তে আস্তে তাকবীর পড়া। ঈদ উল আজহাতে উচ্চস্বরে তাকবীর পড়া সুন্নাত। এইসব বিষয়গুলো বছরে একবার হয় বলে হয়তো আমরা ভুলে যাই, সেজন্য আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। তারপর একটা হচ্ছে সাদকাতুল ফিতর, এটা ওয়াজিব, আদায় করতেই হবে। যাদের এখনো আদায় হয়নি, আদায় করার ব্যবস্থা এখানে রাখা হয়েছে, আপনারা আদায় করে নেবেন। এইসব বিষয়গুলো তো বলা হলো। আর আপনারা জানেন আজকে ঈদ উল ফিতর, আমরা দীর্ঘ 1 মাস আলহামদুলিল্লাহ এবার 30 রমজান আমরা পেয়েছি, 30টা রোজা আমরা পালন করেছি। আল্লাহর অশেষ শুকরিয়া। খুব সুন্দরভাবে সুস্থভাবে আমরা আমাদের রোজাগুলো পালন করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের খতমে কোরআন সবগুলোকে আল্লাহ আমাদের বندگیগুলোকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলার চিন্তা ভাবনা করেছি, সেটা হচ্ছে গত 2020 সালে, আমি কি বলছি শুরু থেকে একটু খেয়াল করবেন। 2020 সালে ব্রিটিশ একটা গবেষণা সংস্থা থেকে একটা গবেষণা প্রতিবেদন পেশ করা হয়েছিল। সেটা এতদিন পর্যন্ত আমরা জানতে পারি নাই, প্রচারিত হয় নাই করোনার কারণে। 2021 সাল থেকে করোনার প্রাদুর্ভাব হলো, তখন এটা বন্ধ হয়েছিল। এখন সেটা প্রকাশ পেয়েছে। 2020 সালের একটা গবেষণা ব্রিটিশ একটা প্রতিষ্ঠান থেকে। আপনারা জেনে অবাক হবেন, আশ্চর্য হবেন। আমাদের ছেলে মেয়েদেরকে, ছোট বাচ্চাদেরকে আমরা এখন কি বলি? খালি পায়ে বাইরে যাওয়া যাবে না, ধুলোবালি নিয়ে খেলা যাবে না, ময়লা লাগবে, আসার খাবে, সাবধান করি, বাইরে যেতে পারবে না, খালি পায়ে হাঁটবে না, এই ধরনের গুলো। কিন্তু গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে বাচ্চাদেরকে কাদামাটি নিয়ে খেলতে দিতে হবে, কাদামাটিতে গড়াগড়ি খেতে হবে, গড়াগড়ি করে খেলতে দিতে হবে। একটু শুনবেন মনোযোগ সহকারে। কিন্তু গবেষণা বলা হচ্ছে এটা করে যদি তাদেরকে কাদামাটি নিয়ে ধুলোবালিতে খেলতে দিই, সেসবগুলো মাটিতে একটা বিশেষ অণুজীব আছে যেগুলো বর্তমানে প্রায় 20টিরও অধিক প্রচলিত রোগবালাই থেকে বাচ্চাদেরকে সুরক্ষা দেবে। এতদিন আমরা জানতাম না। সেই জন্য আজকে এখানে যারা মুরব্বী আছেন বা প্রাপ্তবয়স্ক আছেন, আমাদের সময়টা কেমন ছিল আর বর্তমান আমাদের যে ছোট বাচ্চারা আছে তাদের সময়টা কেমন যাচ্ছে, একটু তুলনা করতে হবে। আমরা কোথায়? আমরা এই যে বিভিন্ন বড় বড় বিল, কাদামাটি দৌড়াদৌড়ি, চাষাবাদ ছিল, আমরা দেখেছি। আমরা সেগুলো করেছি, কাদামাটিতে নিয়ে ঘেমে একাকার হয়েছে। আমরা বড় বড় পুকুরে, নদীতে আমরা গোসল করেছি।
কিন্তু এখন সেটা পাচ্ছে না। একটু করে পুকুরে নামলেই সর্দি কাশি হয়ে যাচ্ছে। এত টুনটুর ভঙ্গুর হয়ে গেছে এই শিশু স্বাস্থ্যগুলো, এদিকে আমাদেরকে নজর দিতে হবে। সুতরাং বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে অবাধে খেলার সুযোগ দিতে হবে। আচ্ছা, এই কথা ঈদগাহ বাঁচাও বলার কারণ কি? আপনারা আরো অবাক হবেন। আজকের থেকে 20 বছর আগে আমাদের প্রয়াত ডাক্তার মোহাম্মদ আইয়ুব আলী ইন্তেকাল হয়েছেন, আমাদের মাঝে নাই। আল্লাহ বেহেশত নসিব করুক। আমরা দোয়া করি। আমাদের সম্পর্কে আমাদের বাড়ির এবং যেটা হতো, আমরা যখন যেতাম বলে যেটা আমার এই সমস্যা পেট ব্যথা, ওরা ছোট বাচ্চা এগুলো কি পেট ব্যথা, কি ব্যথা বেদনা, এগুলো কি বলো? তোমরা একটা কাজ করবা, এই প্রত্যেক দিন সকালে খালি পায়ে হাঁটবে মাটির উপর, খালি পায়ে হাঁটবে। চিকিৎসা দিচ্ছে ডাক্তার আইয়ুব আলী। তাতে কি হবে? গ্যাস্ট্রিক চলে যাবে। আসলে ঠিক সেটা 20 বছর আগে বলে গেছেন। আল্লাহ বেহেশত নসিব করুক, জান্নাতুল ফেরদৌসবাসী করুক। সেই গবেষণাটা আমরা পাচ্ছি 20 বছর পরে, কিন্তু সেই 20 বছর আগে বলে গেছেন। এই যে আজকে এতদিন পর আমরা এসে আজকে সবাইকে নিয়ে অমুককে স্মরণ করছি, ডাক্তার আইয়ুব আলীকে স্মরণ করছি, অ্যাডভোকেট জানিয়াল আলমকে স্মরণ করছি, মুক্তিযোদ্ধা আইয়ুবকে স্মরণ করছি, বিভিন্ন মানুষজনকে আমরা স্মরণ করছি। কেন এটা স্মরণ করার কারণ হলো ওনারা জীবন দশায় এমন কতগুলো কাজ করে গেছে। এই যে স্মরণীয় ব্যক্তিত্ব, তাদের জীবন দশায় তারা এমন কতগুলো কাজ করে গেছেন, সমাজকে নিয়ে চিন্তা করে গেছেন, মানুষের কথা ভেবেছেন বলেই তারা স্মরণীয় হতে পেরেছেন। আল্লাহ তাআলা যখন, আপনারা জানেন, মানুষ বানানোর চিন্তা ভাবনা শুরু করলেন, আল্লাহ তাআলা মানুষ বানানোর সিদ্ধান্ত নিলেন, মানুষকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন আমি চাচ্ছি মানুষ সৃষ্টি করব। তখন ফেরেশতারা কি দিয়েছিল? আপত্তি দিয়েছিল, বলে আমরাও তো আছি, আপনাকে ইবাদত করতেছি, আপনাকে স্মরণ করতেছি, মানুষ বানিয়ে লাভ কি? মানুষ এসে গেলে ফিতনা ফিসাদ করবে, ঝগড়াঝাটি করবে, আপনার সৃষ্টির ক্ষতি করবে। আল্লাহ তাআলা বলেছিলেন কি, আমি যা জানি তা তোমরা জানো না, আমি যা জানি তা তোমরা জানো না, এটা বলে ফেরেশতাদেরকে জবাব দিয়েছিলেন। এখন একটা চিন্তার বিষয় আছে, খেয়াল করবেন। আমি আপনি আসলাম, আল্লাহ যতটুকু হায়াত দিলেন, আমরা বড় হলাম, দিন পার করলাম, তারপর একদিন মরে যাব, চলে যাব। কিন্তু আমার জীবনটাকে এমন ভাবে সাজাতে হবে, আমি চলে যাওয়ার পর যেন মানুষ আমাকে স্মরণ করে। তখন প্রশ্ন আসবে, স্মরণ করে কি লাভ? মানুষ আমাকে আমার নাম নিলেও কি না নিলেও কি, তাই না? আমি যখন কবরে চলে যাব, কোনো সাথী নেই, কোনো সাহারা নাই, কবর স্বসাথীহীন সঙ্গীহীন একটা জগৎ। সেখানে মানুষের যখন স্মরণ করবে, স্মরণটা হচ্ছে দোয়া। এই যে কিছুক্ষণ আগে বললাম মানুষের স্মরণ করে কি লাভ, এই যে এদের নামগুলো নিচ্ছি যারা আজকে আমাদের মাঝে নাই, এতগুলো মানুষ, একজনের দোয়াকে আল্লাহ কবুল করবেন না? আমরা না হই গুনাহগার, কিন্তু নিষ্পাপ, যাকে আল্লাহ কবুল করেছেন সেরকম কি একজনও নাই? আছেন। তার অসিলে আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। এই যে স্মরণ করা মানে দোয়া, যেটা বলছিল প্রশ্ন ছিল স্মরণ করা কি লাভ, স্মরণ করা মানে আসলে দোয়া করা। এই যে নামগুলো বললাম, তখন আমরা বলি আল্লাহ বেহেশত নসিব করুন। এই হচ্ছে আমাদের করণীয়। আমাদের জীবনকে এমন ভাবে সাজাতে হবে যেন আমাদের বর্তমানে আমরা চলে যাওয়ার পরও মানুষের আমাদেরকে স্মরণ করে এবং আমাদের জন্য দোয়া করে। ঠিক একই ধারাবাহিকতায় আমি খুব শুরু থেকে আসতেছিলাম, একটা গবেষণা বললাম, তারপর আমাদের কিছু স্মরণীয় ব্যক্তিত্বের কথা বললাম যারা বর্তমানে আছি। আমরা ওই যে একটা কবিতা পড়েছিলাম না, সবাই বেশ রকম পড়েছি, সেটা হচ্ছে এই হাসরের দিন বলিবেন খোদা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। তখন আমরা বলবো আপনি তো সৃষ্টিকর্তা, আপনাকে আমরা কিভাবে খাওয়াবো? এই না কবিতাটা বলছিলাম না, পড়েছি। তখন আল্লাহ বলবেন আমি পিপাসার্থ ছিলাম, আমি পানি চাইছিলাম, আমাকে পানি দাও নাই। তখন আমরা বলবো আপনি তো আমাদেরকে বানিয়েছেন, আপনি খালেক, আপনাকে আমরা কিভাবে খাওয়াবো, কিভাবে পানি দেবো? তখন বলে যে ওই যারা গরিব, যারা অসতৃষ্ণার্ত, যারা অনাহারী, অভাবী, তাদেরকে যদি খাওয়াতে তাহলে আমাকে খাওয়ানো হতো, তাদেরকে
পানি পান করালে আমাকে পান করানো হতো। এই হচ্ছে একটা দায়বদ্ধতা, এই শিক্ষাটা হচ্ছে এখানে আসলে দায়বদ্ধতা। তো আমরা এতদিন পর্যন্ত জেনেছি দেখেন শুধু খাওয়া এবং পানি পানি করানো এসবগুলোকে দান সৎকার বিষয়। আর একটা বিষয় আছে যেগুলো নিয়ে জিজ্ঞাসিত হবো, আল্লাহ তাআলা একটু মনোযোগ দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, আমি তোমাকে বিবেক, বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি দিয়েছি, শক্তি দিয়েছি, তোমাকে কিছু কৌশল শিখিয়েছি, যেগুলো দিয়ে তুমি মানবতার, মানুষের, সমাজের কল্যাণ করতে পারতে, সমাজের উন্নতি করতে পারতে, উন্নয়ন করতে পারতে। তোমাকে যে জ্ঞানগুলো দিয়েছি তুমি সেগুলো কোন কাজে ব্যবহার করেছো? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তোমাকে যে বিচার, বিবেক, বুদ্ধি দিয়েছি সেগুলো কোন জায়গায় ব্যবহার করেছো? তুমি কি সমাজের উন্নয়ন করেছো? তুমি কি মানুষকে নিয়ে ভেবেছো নাকি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে? এই 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াতে জিন্দেগি নিজে যে করেছিলে শুধু নিজেকে নিয়ে নাকি মানুষকে নিয়ে ভেবেছিলে? এটা গুরু দায়িত্ব, মহান দায়িত্ব আমাদের উপর আছে। আমরা কি সেটা খেয়াল করি? শুধু এটা করবেন, ঠিক আছে, খাওয়াবেন, পান করাবেন, দান সৎকার করবেন, সমাজে মানবতা বিলাবেন, সব ঠিক আছে, কিন্তু যে দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, ওই রাব্বুকালিল মালাইকাতিন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি, আপনি মহান সৃষ্টিকর্তার পক্ষে প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছেন, আল্লাহর প্রতিনিধি হয়ে। দেখেন কত বড় দায়িত্ব, মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতিনিধি হয়ে আপনি এসেছেন, সেই দায়িত্ব কতটুকু পালন করলেন? আপনি জিজ্ঞাসিত হবেন না? আল্লাহ আপনাকে যখন প্রশ্ন করবে হাসরের ময়দানে দাঁড়িয়ে, আপনাকে যখন প্রশ্ন করবে কি জবাব দেবেন? সুতরাং জাতির ক্রান্তি লগ্নে যখন দুঃসময় এসে যায়, যখন ঝামেলা এসে যায়, তখন আপনার বিচার, বিবেক, বুদ্ধি দিয়ে আপনাকে লাইনে ফরন লাগে দাঁড়িয়ে যেতে হবে, সমাজকে নেতৃত্ব দিতে হবে। কিভাবে সমাজটাকে সুন্দর করা যায় সেই উদ্যোগটা আপনাকে নিতে হবে, কারণ সেই দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। কিভাবে আপনি আপনার সমাজটাকে সুন্দর করবেন সেই দায়িত্ব আপনার উপর আছে। কোরআন শরীফে সূরা রাদ 13 পারায় যে একটা আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, 13 পারা, সূরা রাদ আয়াত 11। আল্লাহ তাআলা পৃথিবীতে এসে এই বৃহত্তর মাইসপাড়ার সমাজটাকে, বৃহত্তর মাইসপাড়ার সমাজটাকে সাজিয়ে দেবেন না, সাজিয়ে দেবেন না যতক্ষণ পর্যন্ত মাইসপাড়ার অধিবাসীরা মাইসপাড়ার সমাজটাকে সুন্দর করবেন না। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এই দায়িত্ব পালন করা আপনার আমার এটা কর্তব্য, না হলে এই ব্যাপারে আমরা জিজ্ঞাসিত হব, প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আল্লাহ বলবেন আমি কেন পাঠিয়েছিলাম? তুমি কি করেছো মানুষের জন্য? শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে, সমাজের জন্য কি করে আসলে? যখন প্রশ্ন করা হবে আমরা যেন উত্তর দিতে পারি, সেই প্রস্তুতি নিয়ে যেতে হবে যে আমি সমাজের জন্য এই করেছিলাম, আমি সমাজের জন্য চিন্তা করেছিলাম, কিছু করতে না পারি চিন্তা করেছি, কিছু করতে না পারি উদ্যোগ নিয়েছি, কিছু করতে না পারি একটা সমাবেশ করেছি, একটা মিটিং আয়োজন করেছি, আহ্বান করেছি, সবাই বসে আমরা কথা বলেছি, 5 মিনিট 1 ঘন্টা আমরা কথা বলেছি সমাজের জন্য, যেন মানুষের সুবিধা হয় সেই কথা বলেছি। আল্লাহ তাআলা দরবারে আমরা এটা শেষ করতে পারবো, নজরানা দিতে পারবো। আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ। তার সাথে সাথে আজকে ঈদ উল ফিতরের দিন, আপনারা সবাই জানেন আজকে হচ্ছে হিংসা বিদ্বেষ ভুলে, যে হিংসা বিদ্বেষ ভুলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাই মিলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য উদ্যোগ নিতে হবে, চেষ্টা করে যেতে হবে আমাদেরকে। আপনাদেরকে এক কথা আবারও বলছি, এবারে আমাদের ঈদগাহ মাঠের ময়দানে এসে এই সালাতুল ফিতর আদায় করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এখানে বেশি বইগুলো আছে, আপনারা যদি সালাতুল ফিতর আদায় না করে থাকেন এখানে আদায় করতে পারবেন। তারা এখনো ঈদগাহতে আসেন নাই, নির্দিষ্ট সময় আসবে, 15 মিনিটের বেশি নাই, 15 মিনিটেরও কম সময় আছে। নির্দিষ্ট সময়ে আমাদের ঈদের জামাত শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা কাল বিলম্ব না করে ঈদগাহতে চলে আসেন। এবার প্রথমবারের মতো আমাদের ঈদগাহের পাশে ওযুর ব্যবস্থা রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে এসে ঈদগাহের মাঠে এসে ওযু করতে পারবেন এবং সালাতুল ফিতর আদায় করা ওয়াজিব, এটা আদায় করে দিতে হবে।
ঈদের জামাতের আগে যারা এখনো ফজরের নামাজ আদায় করেনি ফজরের নামাজ আদায় করে নেবেন। এটা হচ্ছে ফজরের নামাজ আদায় করা ফরজ, ঈদের জামাত হচ্ছে ওয়াজিব। ফরজ অবশ্যই আগে পালন করতে হবে। সদকাতুল ফিতরের ব্যবস্থা কেন? সদকাতুল ফিতরের ব্যবস্থার কারণ কি? ব্যবস্থা রাখার কারণ হচ্ছে 120 টাকা আমাদের 150 টাকা যা হয়, যেভাবে শরীয়তে নির্ধারিত হয়, শরিয়া ইসলামিক ফাউন্ডেশন আছে আমাদের এখানে, ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা মতে 120 টাকা বা 150 টাকা যাই হবে হোক, আমি নিজে অবশ্যই 150 টাকা দিয়েছি। সর্বনিম্ন 120 করা হয়েছিল। সর্বোচ্চ কোনো নির্ধারিত সীমা নাই, আপনার যত ইচ্ছা আপনি দিতে পারেন। আমি অবশ্যই নিজে 150 টাকা করে দিয়েছি। আমি যেহেতু প্রথমবার 150 টাকা দিয়ে ঘোষণা ছিল, আমি নিজ করে ফেলেছি 150 টাকা করে দিব, সেই 150 টাকা করে দিয়ে দিলাম আমাদের পরিবারের প্রত্যেক সদস্যের। সদকাতুল ফিতর এটার ব্যবস্থা করার কারণ হচ্ছে, অন্ততপক্ষে দেখেন আমরা আমাদের তাদের সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, আমরা এক একজনকে কমপক্ষে একটা হলেও আমরা নতুন জামা নিয়ে ঈদের প্রস্তুতি নিয়ে আমরা ঈদগাতে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। যাদের একটারও সামর্থ্য নাই, একটা জামা জোগাড় করারও যাদের সামর্থ্য নাই, তারাও যেন অন্ততপক্ষে ঈদের আনন্দের মধ্যে সামিল হতে পারে, সেই জন্য হচ্ছে সদকাতুল ফিতর। আজকে ফলে ফলে এসেছে বান্দার রোজাগুলো ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না, এটা ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত সদকাতুল ফিতর আদায় না করা হয়। খুতবার মধ্যে আছে আজকে। সুতরাং এই সদকাতুল ফিতরগুলো যে কোনোভাবে এটা আদায় করে দিতে হবে। এটা হচ্ছে আপনার দোয়া, আপনার রোজা, সেহরি, ইফতার এগুলো কবুল হওয়ার একটা মাধ্যম। এটা আদায় করা উচিত। সমাজের সবাই মিলে, যেটা বলতে চাইছিলাম, সবাই মিলে সর্বস্তরের জনসাধারণ মিলে যেন ঈদের আনন্দে শরীর হতে পারে, শরীর সামিল হতে পারে, সেই জন্য হচ্ছে সদকাতুল ফিতরের এই মহান সুব্যবস্থা রাখা হয়েছে। যাকাতের ব্যবস্থা ছিল, আপনারা যাদের যাকাত খরচ হয়েছে যাকাত আদায় করেছেন। যাদের ঈদের জামাতে একটা কথা অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে শাওয়াল মাস আজকের থেকে শুরু হচ্ছে। আজকে শাওয়াল মাসের 1 তারিখ। একটু মনোযোগ দিবেন, বাসায় গিয়ে বলবেন, মা বোনদেরকে বলবেন, শাওয়াল মাসের 6টি রোজা আছে, খুবই ফজিলতপূর্ণ। আজকে সেটাও খুতবার মধ্যে এসেছে, বান্দা কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা পালন করে এবং সেই 6টি রোজার বরকতে বান্দার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, বলে আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন, বাসায় গিয়ে বলবেন, নিজেরা তো রাখবেনই, এটা পালন করবেন। বাসায় গিয়ে বাসা বাড়িতে গিয়ে বলবেন, এই 6টি রোজা একাধারে 6টি করা যাবে এবং দুইটা একটা করে মোটামুটি শাওয়াল মাসের এই 30 দিনের ভিতরে, 30 দিন বা 29 দিনের ভিতরে আপনি 6টি রোজা পালন করবেন। এই হচ্ছে আজকের খুতবা বলে দেওয়া হলো। তো আবারও বলছি, ফজরের নামাজ যারা আদায় করেন নাই, ফজরের নামাজ আদায় করেন না, সময় আর বেশি নাই। আমাদের ঈদগাহ মাঠে এসে উজু করতে পারবেন আলহামদুলিল্লাহ। এবার ঈদের দেখতেও সুন্দর লাগতেছে, সেজন্য বারবার করে বলছি, এই ধরনের সুন্দর সুন্দর চিন্তা ভাবনা সমাজকে নিয়ে করার তৌফিক দান করুন। যারা আয়োজক কমিটি আছেন, যারা এই ঈদগাহ মাঠের মধ্যে ঈদের জামাতটা চালু করেছেন, তারা আজকে আমাদের মাঝে কেউ নেই। আল্লাহ প্রত্যেকের মর্যাদা বুলন্দ করুক, প্রত্যেককে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের নসিব করুক, সবাই বলে আমিন। যারা বর্তমানে বেঁচে আছে, যারা এই সমাজ নিয়ে এই ব্যবস্থা করে নিয়ে চিন্তা করতেছেন, তাদেরকে আল্লাহ হায়াত দ্বারা জীবন করুক এবং সুস্থতার সহিত যেন হায়াত দ্বারা যে যতদিন বেঁচে থাকেন, আমরা জানি না কে কতদিন বেঁচে থাকেন, যে কতদিন বেঁচে থাকেন যেন সুস্থতার সাথে বেঁচে থাকেন, সবাই বলে আমিন। এবং এইভাবে আরো সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করা তৌফিক দান করুক। আমাদের এই সমাজটাকে বৃহত্তর মাসপাড়াটাকে যেন আরো সুন্দরভাবে সাজাতে পারেন, সুন্দরভাবে এটাকে গঠন করতে পারেন, সেই শক্তি সামর্থ্য কৌশল যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন, সবাই বলে আমি আজকে আর বেশি কিছু বলবো না। আমাদের সাধারণ সম্পাদক মহোদয় আছেন, পশ্চিম মাসপাড়া মহল্লা সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয় আছেন, ওনারা কিছু দিক নির্দেশনা স্বরূপ কথা বলবেন, আমরা সেগুলো শুনবো। প্রথমে পশ্চিম মাসপাড়া মহল্লা সমাজের সাধারণ সম্পাদক মামা নাসির আলম আপনাদের মাঝে কিছু বলবেন, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। পশ্চিম মাঝপাড়া মহল্লা সমাজ পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাইকে সালাম, ঈদ মোবারক জানাচ্ছি। সুদীর্ঘ 1 মাসে যে সিয়াম সাধনা, যে সংযম, যে সহনশীলতা, সহমর্মিতার চর্চা আমরা করেছি, প্রত্যেকের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে সেই সংযম, সহনশীলতা, সহমর্মিতা প্রতিফলিত হোক। সুন্দর সমাজ, সুন্দর পরিবার, সুন্দর রাষ্ট্র নির্মিত হোক, এটাই হোক আজকে আমাদের এই নামাজের প্রার্থনা, ইবাদতের প্রার্থনা। আপনারা অবগত আছেন, আমরা মহল্লা সমাজ বিভিন্ন সামাজিক
মানবিক কর্মসূচি গ্রহণ করে আমাদের সমাজকে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার বিভিন্ন চেষ্টা চালাচ্ছি এবং আমাদের চেষ্টার মধ্যে কোনো ভুল ত্রুটিও থাকতে পারে, এটা স্বাভাবিক। আপনাদের সবার পরামর্শ নিয়ে সবার মত নিয়ে আমরা সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই। কিন্তু আপনারা জানেন এবং আমাদের পবিত্র কোরআনের 113 নম্বর সূরা ফাতিহার 20টি সূরা ফালাকে আছে, আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ আমাদের অনিষ্টকারী হাত থেকে, হিংসুকের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। আমরা এই সমাজ পরিচালনা করতে গিয়ে আমরা দেখছি কিছু মানুষের মনের মধ্যে হিংসা, অনিষ্টকারের একটা ভাব। আপনারা অবগত আছেন আমাদের এই যে মসজিদ কমিটি নিয়ে একটা সমস্যা, 3 মাসে আহ্বায়ক কমিটি 33 মাসেও এখন কমিটি করতে পারে নাই, হিসাব নিকাশ দিতে পারে নাই। গত বছর সমগ্র পুরা রমজান মাসে আমি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের কাছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি মসজিদ কমিটি আলোচনা করেছি, সবার একটি মত আমাদের হিসাব দেওয়া হোক, একটি কমিটি গঠন করা হোক। আমি সবার কাছে চেষ্টা করে দেখি যে 2-1 মানুষের ইগুর কারণে এবং সর্বোপরি আহ্বায়ক কমিটির অনীহার কারণে এই কমিটিটা হচ্ছে না। হিসাবের কোনো খবর নয়, জুমার দিন কত টাকা খরচ জমা হয় সেই বলে মোট টাকা কোথায় যায়, কার কাছে যায়, কোনো ব্যাংকেও জমা হচ্ছে না, সেটা কেউ জানে না। সেই সময় বছরের দিন আমরা যখন সিদ্ধান্ত নিয়েছিলাম সামাজিকভাবে আমরা আহ্বায়ক কমিটি কোনো টাকা দেবো না, আমরা টাকা ইমাম সাহেবকে দেবো, সেটা দিতে গিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সেই আহ্বায়ক কমিটির লোকজন। সেটাও আমরা মেনে নিয়েছি, আমরা সংযমের সহিত আমরা চলে এসেছি। পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হাফেজ সাহেবের টাকাগুলো আমরা ঘরে পৌঁছাই দেবো, কিন্তু হাফেজ সাহেবেরা রাত্রে আমাদেরকে এসে বলে আমরা এখানে চলে আসছি, আপনার টাকাগুলো আমাদের দিয়ে দেন, আমরা বাজার করতে যাবো, আমরা দেশে চলে যাবো। আমরা সবাই মিলে প্রায় 20-30 জন ছিলাম, আমরা অত্যন্ত সম্মানের সহিত টাকাগুলো তাদের হাতে দিয়েছি। সেটা নিয়ে অপপ্রচার হচ্ছে এবং সর্বোপরি অপপ্রচার হচ্ছে আমার নামে, আমি নাকি আপনাদের সমাজ থেকে একবার ফকির বানিয়ে দিয়েছি। কিভাবে ফকির? আমি চাইলে নাকি এই সমাজটা আমি নিজের পয়সা চালাতে পারতাম, সেটা পারতাম। আমার যদি তেল ছোড়ার পয়সা থাকতো, গাঁটের পয়সা থাকতো, অবৈধ পয়সা থাকতো, হয়তো আমি চালাতাম, অথবা আমার সামর্থ্য আছে আমি চালাতে পারতাম। কিন্তু আমি যেটা ভাবি না, আমি কেন সমাজ চালাবো? সমাজ সবার আমার বাপের প্রত্যেক সম্পত্তি নয়, আমার দাদার কোনো সম্পত্তি নয়। সমাজ প্রত্যেক মানুষের, প্রত্যেক মানুষ মিলেমিশে আমরা সমাজ চালাবো। 5 টাকা 10 টাকা যার যার সামর্থ্য আছে। সম্প্রতি আপনারা জানেন আমাদের একজন ছেলে, ওর নাম কি, হাবিবুল্লাহ ফারমা, ছেলেটা দুর্ঘটনায় পতিত হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে 5,000 টাকা আমরা আমাদের এই সমাজের ফান্ড থেকে দিয়েছি। বিভিন্নভাবে আমরা সহায়তা করি, কিন্তু আমার নামে অপপ্রচার করা হচ্ছে আমি এই যে সমাজে আপনাদের কাছে চাঁদা উঠাচ্ছি, সেই চাঁদার মাধ্যমে সমাজটাকে আমি ফকির বানিয়ে দিয়েছি। আমি চাই যে 10-20 হাজার টাকা খরচ করে সমাজ চালাতে পারতাম। এবং আমরা একটা সবার মতামত নিয়ে কোরবানি ঈদের যে আমরা ঈদ কুরবানি করেছিলাম, সবাই কোরবানি ঈদের পক্ষ থেকে কিছু কিছু মানুষ আমাদেরকে দিয়েছে, সেটা আমাদের সমাজে কলঙ্কিত হয়েছে। আমি সবাইকে আহ্বান করব, আপনারা নিজের বিবেক দিয়ে সব জিনিসটা ধারণ করবেন। আমি আবার বলছি, আমাদের সেই নবীজির আমল থেকেও অনিষ্টকারীরা ছিল, স্বয়ং নবীজির চাচা নবীজির বিরুদ্ধে সত্যবাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমাদের ভাই বোনেরা ভুল বুঝার কারণে হয়তো দাঁড়াতে পারে। আমি আহ্বান করব, আমরা সূরা ফালাকের প্রতিটি আয়াতে আমরা আল্লাহর কাছে আল্লাহ আমাদের অনিষ্ট থেকে, হিংসা থেকে আমাদের রক্ষা করো। সবাইকে আহ্বান করব, ভুল বোঝাবুঝি হবে না। আমার দ্বারা যদি সমাজের কোনো ক্ষতি হয় মনে করেন, আজকে আমি সমাজের দায়িত্ব থেকে সরে যাব। আপনাদেরকে আমরা প্রত্যেকে সমাজে ডাকি, যারা সময় পান আসেন, যারা সময় পান না আসতে পারেন না, আমরা মনে করি যারা আসতে পারেন না তারা আমাদের খবর নিয়ে তারা আমাদের করে সমর্থন সহযোগিতা করবেন। 2-3টা লোক সবাই আসে না, একটা লোক আসে না, বিভিন্ন কারণে কাজে কামে আসতে পারে না, কিন্তু আমাদেরকে বলে আপনারা যা করেন আমরা আসি। আর কিছু লোক ইচ্ছে করে আসে না আমাদের ভুল বলার জন্য। আমি সবাইকে আহ্বান করবো, কোনো রকম ভুল বোঝার অবকাশ নাই। এই সমাজ আমার প্রত্যেক সম্পত্তি, আমার দাদার সম্পত্তি নয়। এবং এই সমাজ সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা যে পদক্ষেপ আমি নিয়েছি আপনারা অবগত আছেন। আমরা এই গত 2 বছর ধরে ইফতার সামগ্রী বিতরণ করতেছি, চিকিৎসা এবং আমরা নতুন জিনিস যারা মেধাবী ছাত্র তাদেরকে সম্বোধনা দিয়েছি। ডাক্তার না আমরা বিভিন্ন কর্মশালা করেছি মানুষকে উজ্জীবিত করার জন্য। ভবিষ্যতে আরো পদক্ষেপ নেব, আপনারা সহায়তা করবেন। আর আমাদের কোনো ভুল থাকলে আমি আমাদের সম্মানিত সভাপতি দীর্ঘদিন যিনি সমাজে কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে যিনি মসজিদের এবং সমাজে কাজ করে যাচ্ছেন, ওনার বিরুদ্ধে ওনার অভিযোগ, উনি 2 মিনিট কিছু বলবেন। আমি শুধু আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। এবং যে কোনো ভুলের জন্য আমি আপনার প্রস্তুত আছি স্বীকার করতে, এবং আমি আপনাদের দায়িত্ব ছেড়ে দেবো যদি সমাজে কোনো ক্ষতি করে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গ্রাম ময়দানে কিছুক্ষণ কথা বলার সুযোগ নেই, তবু নেহায়েত প্রয়োজন। আমি আপনাদের থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আপনারা মনে কষ্ট নেবেন না। প্রথমে আপনাদের কাছে
আমি কৃতজ্ঞ। দীর্ঘদিন যাবৎ আপনারা আমাকে এই সমাজের প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন, সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং কর্তৃক সূত্রে আমি একজন সর্দার হিসেবে আছি। কারণ আমি মাতাব্বর বংশের ছেলে, করিমুদ্দিন মাতাব্বর বংশানুক্রমে প্রায় 100 বছর উপর থেকেই আমাদের এই সমাজ পরিচালিত হচ্ছে, সেই বংশের ছেলে। আমার কথা হচ্ছে, আমি সমাজের পক্ষ থেকে এবং এলাকার একজন মুসল্লি হিসাবে এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, 3টি যে বৃহৎ প্রতিষ্ঠান আছে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় 3টি প্রতিষ্ঠানে আমার পরিচালনা ছিল, আমার সহযোগিতা ছিল। যদি আর্থিকভাবে তত সচ্ছল নয়, সাধারণ পরিবারের ছেলে, যতটুকু পেরেছি আপনাদের থেকে নিয়ে, চাঁদা করে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি এগিয়েছি। আমার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি তার সামনাসামনি এসে বলার জন্য বলবো। কারণ মাদ্রাসাতে আমি ছিলাম, এখন 3-4 জন লোক বাকি আছে। 91 ঘূর্ণিঝড় থেকে 2060 সাল পর্যন্ত আমি মাদ্রাসার ক্যাশের দায়িত্ব পালন করি, সহসভাপতির দায়িত্ব পালন করছি এবং জমিতে আমরা ক্রয় করে সব কিছুর কাজ ছিলাম। আমার বিরুদ্ধে যদি একটি বিন্দু মাত্র কোনো অর্থ আত্মসাদের বা কোনো অভিযোগ আনতে পারে, আমি সেটা বই থেকে, সমাজ থেকে পরিত্যাগ করবো। দ্বিতীয়ত, মোহাম্মদ আলী চৌধুরী স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা লগ্ন থেকে জালালিয়া মাধ্যমিক স্কুল গঠন করবে, আমি লোকমান কন্ট্রাক্টর, আরব আলী, মরুম ইঞ্জিনিয়ার, ওমর ফারুকের সাথে কাজ করেছি। মসজিদে সেখানে আর্থিক কোনো কেলেঙ্কারিতে কোনো আমি ছিলাম না। আমার উদ্দেশ্য যে সত্যের কাজ করবো, সেই জন্য আমি আর্থিক লেনদেনে কোনো সময় জড়িত হয় নাই। প্রত্যেক কাজের জন্য আমি উপকৃত করেছি। শেষ পর্যায়ে 2012 সালে জনাব ইদ্রিস ইঞ্জিনিয়ার এবং জানির আমার কাছ থেকে আমরা যখন ক্ষমতা বুঝিনি, আমাদের সালে মোসাফ এখানে উপস্থিত আছেন, আরও লোকজন বেঁচে আছেন যারা এখনো ঘরে গেছেন, তাদেরকে সম্মানিত উপদেষ্টা করে 12 সালে আমরা দায়িত্ব গ্রহণ করি এবং 3 মাসের মধ্যে আমরা সেই জরাজীর্ণ মসজিদ ভেঙে 1 বছরের মধ্যে আমরা 3 তলা মসজিদ পুনর্নির্মাণ করি। আমার কাছে সভাপতির দায়িত্ব ছিলেন জনাব সাবের আহমদ সাহেব। এইখানে আমি উপকমিটির মাধ্যমে কাজ করেছি। কোনো আর্থিক লেনদেনে কেনাকাটা আমি মোহাম্মদ আলী পশ্চিম মাঝপাড়ার সম্মানের স্বার্থে, সমাজের স্বার্থে, নিজের পারিবারিক স্ট্যাটাস বজায় রাখার জন্য আমি আর্থিক কোনো লেনদেনের সাথে জড়িত ছিলাম না। এখন আমি কোনো আর্থিক লেনদেনে জড়িত নাই। তারপরে আমি হিসাব দিনে কথাটা বলা হয়, কারণ আমি মসজিদের সাবেক সেক্রেটারি বলতেছি আর কি, সাবেক না। আমি এখনো আরেকজন দায়িত্ব না নেওয়া পর্যন্ত মসজিদ ওয়াকফ স্টেটের মুতওয়াল্লি হিসাবে সেক্রেটারি হিসেবে মুতওয়াল্লিতে দায়িত্ব পালন করে আসছি। মসজিদ যত মামলা মোকদ্দমা আমি পরিচালনা করতেছি, যদি তাদের থেকে যারা দায়িত্ব আছে তাদের চাঁদা উঠে মসজিদের, এই জন্য তার দিকে টাকা নেই, না দিলে ইনশাল্লাহ এমনও মানুষ আছে মসজিদের সম্পদ রক্ষার জন্য আমাকে আর্থিকভাবে সাহায্য করবে। তারা না দিলে ইনশাল্লাহ মসজিদের সম্পদ রক্ষার জন্য আমি নিজের জীবন দিয়ে এলো পাড়াপড়শি থেকে ভিক্ষা করে চালিয়ে যাবো। মসজিদ সম্পত্তি বিক্রি করার জন্য কতিপয় দালাল, মাছফেরার দালাল চলেছিল, সেখানে আহ্বায়ক সাহেব নিজে গিয়ে আমারও বর্তমানে আমাকে জিজ্ঞাসা করে, আমি তার থেকে টাকা নিয়ে মসজিদের মামলা চালাই, সে জমি বিক্রি করে দালালি করতে গেছিল। আমি নেভিগেট থেকে 200 টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে ওখানে আসি, প্রতিরোধ করি। 30 জন লোককে আমি একা তুলে দিই। সেই লোকমান আজকে কবরস্থানে জায়গা বেচতেছে, জানিলাম কবরস্থানে জায়গা বেচতেছে, তারা কেউ মসজিদের সম্পদ রক্ষা করতে যায় না। তো এই কবরস্থানে জায়গা বেচে মোদাল চৌধুরী কাউকে জেলা দেয় নাই। এবং আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমার সাথে সরাসরি যোগাযোগ করেছেন। বলতেছি, আমরা আমাদের আমলে 7,50,000 টাকা মসজিদ কমিটির অ্যাকাউন্টে জমা আছে। বর্তমানে আহ্বায়ক কমিটির পকেটে কত টাকা আছে সেটা জানার জন্য যখন নাসির ভাই কথা তোলেন, আমি বারবার বলি, আমাকে বলে আমি কি পাগলের মতো কথা বলি? পাগলের মতো কথা বলে আমার অসুবিধা নাই, আমি তো একদম বিখ্যাত মুখোশ পাগলের পাগি না। পাগল বানাবার চেষ্টা করবেন না, কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না, শুভ শক্তিকে স্বাগত জানাবো, অপশক্তির কাছে মাথা নত করবো না। আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের মসজিদের পৈতৃক সম্পত্তি, আমাদের পূর্বপুরুষরা মসজিদ দান করে গেছে মসজিদ পরিচালনার জন্য, তোদের মতো ডাকাতরা যাতে বেচা বিক্রি করার জন্য নয়। আমি তো মসজিদের মামলা করছে, মসজিদের দলিল জমা রয়েছে লকারে, আলমারিতে কি উত্তর দিয়েছ সেটা আমি আমার কাছে আজকে জানতে চাই। মসজিদ জমি বিক্রি করা চলবে না। মাঝ পরে আমি যাদের বেঁচে আছি, আমি মসজিদ বিক্রি করে মসজিদ মামলা চালাবো, কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।